শাবান মাসে যত রোজা রাখেন অন্য কোনো মাসে এত রোজা রাখেন না কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রখ্যাত সাহাবী উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শাবান মাসে যত রোজা রাখেন অন্য কোনো মাসে এত রোজা রাখেন না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাবান মাস এমনই একটি মাস যে মাস সম্পর্কে বান্দারা গাফেল থাকে, বান্দারা জানে না, অথচ এই মাসে বান্দাদের আমল, বান্দাদের যত কাজ আছে, আল্লাহর দরবারে ভালো কাজ আছে, আমল আছে, এই আমলগুলো আল্লাহর কাছে প্রেরণ করা হয়, আল্লাহর কাছে পাঠানো হয়। আমি চাই আমার আমলগুলো আল্লাহর কাছে এমন অবস্থায় প্রেরণ করা হোক যে আমি একজন রোজাদার, আমি একজন সিয়াম পালনকারী। অর্থাৎ শুধু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাটি রেখেছেন, তিনি সিয়াম পালন করেছেন, তিনি এই অবস্থায় প্রেরণ করবেন যে তিনি রোজাদার, তা ঠিক, কিন্তু আমরাও এটা করতে হবে। এটা আমাদেরও সুন্নত, আমাদের উপর উচিত যে আমরা যেন এই দিনটিতে অর্থাৎ এই মাসটিতে অন্তত রোজা রাখি, 2টি হোক, 3টি হোক, 4টি হোক, 5টি হোক, রোজা রাখি। যদি রোজা রাখতে পারি তাহলে আমাদের আমল সমূহ আল্লাহর কাছে এমনভাবে প্রেরণ করা হবে, এমনভাবে পাঠানো হবে যে আমরা একজন রোজাদার। তাই আসুন আমরা চেষ্টা করব এই মাসটিতে 2টি হোক, 1টি হোক, 3টি হোক, 5টি হোক, 10টি হোক সিয়াম পালন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।